হে সমস্ত ঋষিদের তপবল, ভগবান কংস তোমাদের আহ্বান জানাচ্ছে, প্রকট হও। নন্দরাজ, ঋষিবর বলেছিলেন যে যেই পথ ধরে আমরা এসেছি সেই পথ ধরে গেলেই আমরা মলয় পর্বতে পৌঁছতে পারবো, কিন্তু আমরা তো হেঁটেই চলেছি, পথ তো আর ফুরোচ্ছেই না। আর একটু এগিয়ে দেখা যাক। ঋষিবর যখন বলেছেন পথ অবশ্যই পাবো। ঠিক আছে, চলুন চলুন। নন্দরাজ, আমার কেন জানি না মনে হচ্ছে এই স্থান বৃন্দাবনের আশেপাশেই কোথাও। দামোদর, তোমার ভুলো মন তো ছিলই, বুদ্ধিও লোপ পেয়েছে। এই জায়গাটা কি করে বৃন্দাবন হতে পারে? নন্দরাজ, মনে হয় আমারও বুদ্ধি লোপ পেয়েছে। আমারও এই স্থান বৃন্দাবন বলেই মনে হচ্ছে। দামোদরের সাথে থেকে থেকে তোমারও বুদ্ধি লোপ পেয়েছে। চলো চলুন। বৃন্দাবন? এ কি করে সম্ভব? নন্দরাজ, আমার মনে হচ্ছে মলয় পর্বতে যাওয়ার পথ বৃন্দাবনের মধ্যে দিয়েই যায়। সেই জন্যই ঋষিবর আমাদের এখানে পাঠালেন। দামোদর, এসব কি বলছো তুমি? আমি সত্য বলছি নন্দরাজ। একবার ভাবুন, কানাই বৃন্দাবনে আছে আর সে মলয় পর্বতে যাওয়ার পথ চেনে, তাই কানাইকে ছাড়া আমরা মলয় পর্বতে যেতে পারবো না। আর সম্ভবত ঋষিবর আমাদের সেই জন্যই এখানে পাঠিয়েছেন। তুমি ঠিকই বলছো দামোদর। চলো, এবার আমরা কানাইকে সঙ্গে নিয়েই মলয় পর্বতে যাব। হ্যাঁ, স্বাগত জানাই আপনাদের। কঠোর তপস্যার দ্বারা প্রাপ্ত করা তোমাদের এই তপবলই আমাকে বিষ্ণুর ওই অংশের কাছে পৌঁছে দেবে। রাধা, তুমি এখানে অপেক্ষা করো, তোমার যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে। ঠিক আছে দাদা। চলো দাদা। রাধা, অপেক্ষা করো কিন্তু। হ্যাঁ দাদা। দাঁড়া পাপী কংস, বন্ধ কর তোর এই অনাচার। কারণ অন্যের তপস্যার ফল গ্রহণ করা সংসারে সবচেয়ে বড় অধর্ম। মূর্খ! ভগবান যেটা করেন সেটাই হলো ধর্ম। শঙ্খচূড়, ভগবান কংস তোমার সহায়তার কথা ভুলবে না। আর কোনো আজ্ঞা ভগবান। তুমি দ্রুত এই গোপিনীদের বিবাহ করো। যত শীঘ্র সম্ভব এদের পবিত্রতা ভঙ্গ করো।
কংস, দাদা মনে হচ্ছে ও গোপিনীদের জীবন নিজের সাথে নিয়ে যাচ্ছে। আমাদের ওকে আটকাতে হবে। কানাই তাড়াতাড়ি চল। তোমার সব ছলনা এবার শেষ। আমার এত বছরের অপেক্ষার অবসান হলো, কারণ তপবল ধারণ করা মাত্রই তোমার ওই অংশ, তোমার ওই পরম অবতার স্বয়ং আমার সম্মুখে চলে আসবে। কংস, দাঁড়াও কংস। এই বালকরা কারা? আর এই দুর্গম পর্বতে এরা কিভাবে এলো? কানাই, আমার তো মনে হচ্ছে এই সেই শঙ্খচূড় যে গোপিনীদের অপহরণ করে এখানে নিয়ে এসেছে। নারীদের হরণকারী, ওদের কষ্ট প্রদানকারী শঙ্খচূড়, এবার তোর জীবিত থাকার কোনো অধিকার নেই। এই বালকেরা, ওখানেই দাঁড়াও। দুঃসাহসী বালক, তোমরা কারা? আর তোমরা এই মলয় পর্বতে কি জন্য এসেছো? দাদা, তুমি গোপিনীদের সামলাও, ততক্ষণ আমি এই অসুরকে দেখছি। ঠিক আছে কানাই। এই উদ্ধত বালক, শেষবার জিজ্ঞেস করছি, কে তোমরা? শঙ্খচূড়, প্রশ্ন তুমি নয় বরং আমি করব। তাহলে তুমি সে যে গোপিনীদের হরণ করে এখানে নিয়ে এসেছে। চোখ খোলো সুভদ্রা, তাড়াতাড়ি চলো। চোখ খোলো গোপিনী, চোখ খোলো, তাড়াতাড়ি চলো। শোনো বালক, গোপিনীদের তো হরণ আমি করেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমাদেরকে কে হরণ করে এনেছে যে তোমরা এখন এই মলয় পর্বতে রয়েছো। চোখ খোলো তুমি গোপিনী, চোখ খোলো। শঙ্খচূড়, এখন তুমি যত খুশি হেসে নাও, কারণ তুমি এখনো জানো না যে এই অপরাধের জন্য তুমি কত বড় দণ্ড পেতে চলেছো। দণ্ড? কিসের দণ্ড? নারীদেরকে হরণ করার জন্য? আরে বালক, নারী তো তার হয়ে যায় যে তাকে বলপূর্বক জয় করে। আর নারীকে হরণ করা কোনো অধর্ম নয়, একজন পুরুষের বীরত্ব। এটা বীরত্ব। শঙ্খচূড়, আমি তোমার সামনে কথা দিচ্ছি, দণ্ড পাওয়ার পরে নারীদের প্রতি তোমার এই ধারণা চিরকালের মতো দূর হয়ে যাবে। শঙ্খচূড়, তোমার যত হাসার ছিল হেসে নিয়েছো, কারণ তুমি জানো না যে এই অপরাধের দণ্ড কতটা ভয়ঙ্কর হতে পারে। কে দেবে আমায় দণ্ড? তুমি, একজন বালক। এটাই তো তোমার সমস্যা শঙ্খচূড়, যে তুই একটা বালকের হাতে দণ্ড পাবি। না কানাই, ওকে ওর কুকর্মের দণ্ড আমি দেব। দাদা, তুমি গোপিনীদের খেয়াল রাখো। আর দাও, তোমার হালটা আমাকে দাও, আজ আমার এটার প্রয়োজন। কানাই, আমি এখানেই আছি, যদি আমাকে কোনো প্রয়োজন পড়ে তাহলে বলিস। গোপিনীদের কথা চিন্তা করার আগে নিজেদের কথা ভাবো। চোখ খোলো গোপিনীরা, চোখ খোলো। ওঠো গোপিনী, ওঠো। নন্দরাজ, আপনারা ফিরে এসেছেন, কিন্তু গোপিনীরা কোথায়? ওরা সবাই সুরক্ষিত আছে তো? যশোদা, কানাই কোথায়? কানাই তো মলয় পর্বতের দিকেই গেল। কি? কানাইকে তো পথে কোথাও দেখলাম না। কিন্তু যশোদা, কানাইকে মলয় পর্বতে যেতে কেন দিলে, তাও একা?
নন্দরাজ, কানাইকে নিয়ে আমার থেকে বেশি চিন্তা কেউ করে না, কিন্তু ওর হৃদয়ে গোপিনীদের প্রতি ভালোবাসার দুঃখ দেখে আমি ওকে আটকাতে পারিনি। কিন্তু আপনারা কেন চলে এলেন? আপনারা যে পথ ধরে এগিয়ে এসেছেন সেই পথেই আবার ফিরে যান। আপনারা অবশ্যই আপনাদের গন্তব্য অবধি পৌঁছবেন। দামোদর, এমনও তো হতে পারে যে ওই ঋষিবর কংসের পাঠানো কোনো বহুরূপী, আর সে হয়তো চায় না যে আমরা মলয় পর্বতে পৌঁছই। যদি এটাই সত্য হয় তাহলে কানাই আর গোপিনীদের জীবন সংকটে পড়েছে। শীঘ্রই মলয় পর্বতের দিকে যেতে হবে। হ্যাঁ, চলো। আপনি কোন ঋষির কথা বলছেন? যশোদা, হাতে সময় নেই, ফিরে এসে বলছি। দাঁড়াও নন্দ। গুরুদেব, এই বালক, আমিও দেখব যে তুমি কি করে জীবিত থাকো আমার প্রহার থেকে। নারীদের উপর শক্তি প্রয়োগকারী শঙ্খচূড়, আমার কথা ছেড়ে দাও। বরং আমি তো এটা দেখছি যে তোমার মতন শক্তিহীন অসুরের কত শক্তি আছে। এদের নিঃশ্বাস চলছে, কিন্তু এরা অজ্ঞান। জল জল দিয়েই এদের জ্ঞান ফেরানো সম্ভব। ওঠো গোপিনী, ওঠো। এই বালক, তুমি আমার শক্তি দেখতে চেয়েছিলে না? এবার শঙ্খচূড় দেখাবে তোমাকে তার শক্তি। নারায়ণ নারায়ণ। প্রভু, এ কি অনর্থ হচ্ছে? পরমাবতার শ্রীকৃষ্ণ একজন সাধারণ অসুরের শক্তির মুখোমুখি হতে পারছে না। এ কি করে সম্ভব প্রভু? এটা শঙ্খচূড়ের শক্তি নয় দেবর্ষি, বরং এক পবিত্র নারীর ভালোবাসার কবচ, যা এখন শঙ্খচূড়কে রক্ষা করছে। শঙ্খচূড়ের মস্তকে যে চূড়ামণি বাঁধা আছে সেটাই শঙ্খচূড়ের শক্তি। আর যতক্ষণ ওর মস্তকেই চূড়ামণি থাকবে ততক্ষণ কেউ ওর বিনাশ করতে পারবে না। গোপিনীদের উদ্ধার কর্তা, যদি নিজেকে রক্ষা করতে পারো তাহলে করো। শঙ্খচূড়, তুমি নিজের চিন্তা করো, কারণ বিনাশ অধর্মের হয়, সত্যের নয়। ওঠো গোপিনীরা, ওঠো ওঠো। গোপিনীরা, তোমরা ঠিক আছো তো? তোমরা এই দিক দিয়ে বেরিয়ে যাও, বাইরে রাধা তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও, তাড়াতাড়ি যাও। গোপিনীরা, তোমরা কোথাও পালিয়ে যেতে পারবে না। তাড়াতাড়ি করো গোপিনীরা, যাও। দাদা, শঙ্খচূড়, তুমি কেন বারবার এই নারীদের হরণ করার চেষ্টা করছো? শঙ্খচূড়, তোমার কি আমাদের সাথে লড়াই করতে ভয় করছে?
তোমাদের দুজনকে আমি বালক ভেবে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু এবার তোমরা জীবিত থাকবে না আর। এই গোপিনীদেরকে নিয়ে আমায় এখান থেকে যেতে হবে, না হলে মহারাজ কংসের পরিকল্পনা বিফল হয়ে যাবে। দাদা কিছু করো। শঙ্খচূড়! তোমাদের যা করার ছিল তোমরা করেছো, কিন্তু এবার তোমাদের বিনাশের সময় হয়ে গেছে। হুপ! ইয়া! চলো। কারুর কোথাও এখনই যাবার প্রয়োজন নেই। কিন্তু গুরুদেব, কানাই আর গোপিনীদের কোনো খবর নেই। আর গুরুদেব, হতে পারে আমাদের কানাইয়ের প্রাণ সংকটে আছে, যে কোনো মূল্যে আমাদের মলয় পর্বতে পৌঁছতে হবে। মলয় পর্বতে কংস, শঙ্খচূড় আরো অনেক অসুর থাকতে পারে। যদি বাচ্চাদের কিছু হয়ে যায়, আমরা সারা জীবন নিজেদের ক্ষমা করতে পারবো না। আমি তোমাদের চিন্তা বুঝতে পারছি নন্দ, কিন্তু এটা কি সত্য নয় এখনো পর্যন্ত ব্রজমণ্ডলে আসা সমস্ত সংকট কানাই তার বুদ্ধি এবং সাহস দিয়ে দূর করেছে? তার মানে আপনার কথার অর্থ এই যে আমাদের কানাই সামান্য বালক নয়, আর ওর কাছে কোনো বিশেষ শক্তি আছে। নন্দ, এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে সাধারণ। নারায়ণের সৃষ্টিতে এমন কোনো প্রাণী নেই যার বৈশিষ্ট্য নেই। সকলের এই সংসারে থাকার কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো উদ্দেশ্য আছে। নন্দ, এটুকু বোঝো যে বলরাম আর কানাইয়ের জীবনের উদ্দেশ্য হলো অধর্মের নাশ করা। এই সংসারে ওদের জন্ম এই কারণেই হয়েছে। এর থেকে বেশি কিছু আমি আর এখন বলতে পারবো না। দাদা, তুমি ঠিক আছো তো দাদা? জানি না কানাই, অসুরদের আমি বধ করেছি ঠিকই, কিন্তু এই লাভার মধ্যে কখনো সাঁতার কাটেনি কানাই। কিছু কর কানাই, না হলে আজ আমাদের এখানেই সমাধি হয়ে যাবে, আর আমি কখনো কোনো অসুরকে বধ করতে পারবো না। দাদা, চিন্তা করো না, এখান থেকে বেরোনোর কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে। তোমরা ওখানে কি করছো? গোয়ালা, তুমি তো গোপিনীদের নিতে এসেছিলে না? তাহলে ওখানে কি খুঁজছো? গোপিনী, তোমাকে খুঁজছিলাম। তোমাকে? আমাকে? কিন্তু আমি তো এখানে। গোপিনী, তুমি দেখতে পাচ্ছ না আমরা লাভায় ডুবে যাব, আর তুমি কথাই বলে যাচ্ছ। যদি তুমি এমনই কথা বলতে থাকো তাহলে আমরা লাভায় ডুবে যাব। কথা কম বলে আমাদের রক্ষা করো। হ্যাঁ রাধা। গোয়ালা, এবার বুঝতে পেরেছো আমাকে ছাড়া তুমি কোনো কাজ করতে পারো না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি 1 লাখ গাভীর মা। এবার কিছু করো, তাড়াতাড়ি করো। গোয়ালা, তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না।